ডাবের পুডিং একবার যারা বানিয়েছেন তারা অবশ্যই আমার মনে হয় প্রতি গরমে ডাবের পুডিং বানান, কারণ এটা এত বেশি মজা লাগে খেতে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো ডাবের পুডিং বানানোর জন্য একটা শাঁস সহ ডাব নিয়ে আসা হয়েছে। তো এই যে শাঁসটা একটু ভারী ছিল, এটা আমার জন্য ভালো হয়েছে, কারণ আমার কাছে একদম পাতলা শাঁস থেকে না একটু ভারী শাঁস হলে খেতেও ভালো লাগে, ডাবের পুডিংয়ে দেখতেও সুন্দর লাগে অনেক। তো আমি এগুলোকে জাস্ট উঠায় নিচ্ছিলাম একটু কেটে নেওয়ার জন্য আর কি। এটা উঠাতেও অনেক বেশি প্যারা লাগে, আমার হাত কয়েক জায়গায় কেটে গেছে এই শাঁসটা উঠাতে গিয়ে। তো এগুলোকে আগে উঠায় রাখবো, দেন এগুলোকে একটু লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিব। ওই পাশে আমি ডাবের পানি নিয়ে নিচ্ছি, এটার মধ্যে মোটামুটি 2 কাপের মতো পানি হয়েছে। আমি এখানে টোটাল 4টা ডাবের পানি নিয়েছিলাম, যেটার মধ্যে আমার টোটাল 8 কাপ পানি হয়েছিল। তো 8 কাপ পানিকে আমি ছেঁকে নিলাম। তারপর আমি এখানে 8 চা চামচ আগার আগার ইউজ করতেছি, আগার আগার পাউডার, যেটা 8 চা চামচ দিলাম, মানে প্রতি কাপের জন্য আমি 1 চা চামচ করে আগার আগার পাউডার দিয়ে দিলাম। একটু ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর জমে আর কি। ইস্ট অথবা আগার আগার পাউডার এগুলো না সব ব্র্যান্ড আসলে আমার মনে হয় ভালো হয় না খুব একটা। যদি ভালো হয় সুন্দর হয় আর কি রান্নাটা, ভালো না হলে আর জমে না ভালো করে। তো এগুলোকে আমি ভালো করে আগে মিক্স করে নিলাম, সাথে চিনি দিয়ে দিলাম। যদি আপনার ডাবটা অনেক বেশি মিষ্টি হয় চিনিটা কম দিবেন, আর যদি একটু কম মিষ্টি হয় তাহলে একটু চিনিটা বাড়ায় দিবেন আর কি। আমি চিনিটা অল্পই দিছিলাম। তারপর চুলায় দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেবেন। এই যে দেখেন মোটামুটি 5-6 মানে বলক দেওয়ার পরই আমি এটাকে নামায় ফেলবো। 5-6 বলক ভালো করে দিয়ে নিলাম। এরপর এটাকে আমি সুন্দর করে যেই গ্লাসে সেট করবো অথবা যেটা বাটিতে সেট করবেন সেটার মধ্যে ঢেলে নিব গরম অবস্থাতে। এই যে আমি গ্লাসে সেট করতেছিলাম, আমার কাছে গ্লাসে দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি গ্লাসে দিয়ে দিচ্ছি। এত ভালো লাগে ডাবের পুডিংটা খেতে, ঠান্ডা ঠান্ডা। আর এখন তো যত বৃষ্টি হোক পরে আবার খুব গরম লাগে, কিন্তু মানে খেতে অনেক বেশি মজা লাগে এই গরমের সিজনে। তো আমি সবগুলো গ্লাসে ঢেলে দিচ্ছি এভাবে। আর যে নারকেলগুলো দেখেছিলাম সেই শাঁসগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। বৃষ্টির কথা বলতেই দেখেন বাইরে প্রচুর বৃষ্টি আসছে, কিন্তু একটু পরে আবার গরম লাগবে। তো এই যে গরম অবস্থায় গ্লাসে ডাবের পানিটা দেওয়ার পর উপর দিয়ে এরকম নারিকেল ছিটিয়ে দিলাম। নারিকেলটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি বেশি বেশি করে নারিকেল দিচ্ছিলাম। তো সব কিছু দিয়ে আমি রুম টেম্পারেচারটাকে আগে ঠান্ডা করে নিব। মোটামুটি কিছুক্ষণের মতো, আধা ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে যায়। তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দিলেই জমে যাবে সুন্দর। তো এই যে নারকেলগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কি। তো এটাকে নেড়ে চেড়ে দিয়ে নারকেলগুলো একটু ভিতরে পাঠিয়ে দিলাম, নাহলে একদম উপরে ছিল। তো এটাকে আমি এই যে বললাম আধা ঘন্টার মতো আমি নর্মাল টেম্পারেচারে রাখবো। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে সুন্দর করে সেট করে নিব। মাশাআল্লাহ এত এত মজা লাগে নারকেলের পুডিংটা খেতে, আর দেখতে তো দেখতেছেনই কি সুন্দর লাগে। তো আমি এই যে ফ্রিজ থেকে বের করে নিলাম, মাশাআল্লাহ কি সুন্দর জমে গেছে, আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে। তো কাদের কাদের নারকেলের পুডিং পছন্দ অবশ্যই